আমাকে একটু সময় দেবেন প্লিজ। আমি নার্সিংহোমে যাবো, আমাকে নিয়ে চলো। আমি কথা দিচ্ছি আমি কারোর সঙ্গে কথা বলবো না, কারোর সামনে যাবো না, আমি দূর থেকে ওকে দেখবো। আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো ওর কাছে, আমাকে নিয়ে চলো। চলুন। তোমার কিছু হতে পারে না পরি, কিছু না। ডাক্তারবাবু, যে কোনো হোক পরীকে বাঁচান। কিছু একটা হয়ে গেলে আমি আঙ্কেলকে কি জবাব দেবো, কি বলবো আঙ্কেলকে? তুমি ভেবো না ছোট সাহেব, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমি বলছি। ভগবানের উপরে ভরসা রাখো, দেখো কিচ্ছু হবে না পরি। রাধা মাধব, আমার পরির যেন কিচ্ছু না হয়, আমার পরির যেন কিছু না হয়, আমার পরির যেন সব ঠিক থাকে। এই ভগবান, ওর জন্য কিচ্ছু না হয়। আর কত দূর? এই চলে এসেছি, সামনে আরে একটু। আপনাকে যা বলেছি প্লিজ মনে আছে তো? সব মনে আছে আমার, সব মনে আছে। আমি যাবো না, আমি পরীর কাছে যাবো না, কিন্তু একবার ওকে দেখার ব্যবস্থা করে দিও আমাকে, একবার ওকে দেখতে চাই আমি। হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই তো আপনাকে নিয়ে যাচ্ছি। আপনি আমার উপর একটু ভরসা রাখুন, চলে এসছি আমি। পরিটা মরে গেলে না ব্যাপারটা ভালো হবে না। ব্যাপারটা একটু চাপের হবে ঠিকই ম্যাডাম, কিন্তু সব কিছুরই তো একটা ভালো দিক আছে বলুন, আর সেই ভালো দিকটাই তো আমাদের দিকে টানতে হবে। ঝিলিককে এমন ফাঁসাতে হবে যে ও ওই ফাঁসটা কিছুতেই না খুলতে পারে। ঠিক। আবার আবার তুমি প্ল্যান দিচ্ছ? তাহলে আপনি ফাঁসান ম্যাডাম, আমি আপনার সাথে আছি আর থাকবো। সবার আগে রাজের ব্রেন ওয়াশ করতে হবে। সে তো আপনি রাজকে যা বোঝাবেন আপনার রাজ তাই বুঝবে, মামনি বলে কথা না। আমি তো রাজ, চলো রাজ ওখানে একা।
ভালো দিনটা শুরু হয়েছিল আর কিভাবে রাতটা এলো ঠিক উল্টো। আমি জাস্ট ভাবতে পারছি না। এখন মনে হচ্ছে এই সব কিছুর জন্য আমি দায়ী। এসব কি বলছো ছোট সাহেব? তুমি কেন দায়ী হবে? আমার স্বপ্ন সফল করতেই তো পড়ি এই কম্পিটিশনে এসেছিল। না আমি ওকে জোর করতাম, না এত কিছু করতো। শুধু তোমার জন্য নয় ছোট সাহেব, শুধু তোমার জন্য নয়, পরীর জন্য আজ গোটা দার্জিলিং জেলার মানুষের মাথা উঁচু হয়ে গেছে। স্যারকে পর্যন্ত আমি আনন্দে আত্মহারা হয়ে যেতে দেখেছি। কতদিন স্যারকে আমি এইভাবে আনন্দ করতে দেখিনি। কিন্তু কিন্তু তারপরে কি যে হলো, সবকিছু দুঃস্বপ্নের মতো। কোথা থেকে কি যে হয়ে গেল। এখন কি হবে ছোট সাহেব? ভাগ্যিস স্যার আগে বেরিয়ে গিয়েছিলেন, না হলে স্যার থাকলে স্যারকে সামলানো যেত না। আঙ্কেলকে তো একটা ফোন করে জানানো দরকার। না না ছোট সাহেব, সেটা ঠিক হবে না। স্যারকে জানাবে না। স্যার মানুষটা এমনি অসুস্থ, সবসময় টেনশন করেন। কোথা থেকে কি হয়ে যাবে। আর তাছাড়া এখন তো মনে হয় স্যার ফ্লাইটের মধ্যে আছে। তুমি খবর দেবেই বা কি করে? আর খবর দিয়েই বা কি হবে? যা হবার তা তো হয়ে গেছে। আমরা তো আছি, আমরা তো যথাসাধ্য চেষ্টা করছি ছোট সাহেব। ভগবান ভগবান তুমি পরীকে রক্ষা করো ভগবান। রাজ 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 আমার পরি কেমন আছে? আমার পরি বাঁচবে তো? আমার কিন্তু খুব ভয় করছে। ভয় তো হওয়ারই কথা ম্যাডাম। একে মেয়েটা মাঠে পড়ে গিয়ে ওরকম ভাবে চোট পেল, তারপর কত কষ্ট করে জয় হাসিল করলো। এটাই তো সহ্য হচ্ছে না ওর। সেই হিংসেতেই তো। আচ্ছা এই প্রসঙ্গ থাক না এখন। যত টাকা লাগে লাগুক, যত টাকা লাগে লাগুক, আমাদের পরীকে কিন্তু বাঁচাতেই হবে। পরীকে না বাঁচাতে পারলে কিন্তু তোমার আঙ্কেল আমাদের কাউকে ক্ষমা করবে না। পরী তোর একদম জীবন এখন। ওকে পেয়ে তো নিজের মেয়ের কথা ভুলেই গেছে। নিজের মেয়ের থেকেও বেশি পরী। ওকে বাঁচাতেই হবে রাজ, ওকে বাঁচাতেই হবে। তোমরা আঙ্কেলকে ফোন করে কিছু জানোনি তো? না এক্ষুনি জানাবার কিছু দরকার নেই। না না, পরী কোথায়? ওটিতে। ভগবানই জানেন, এখন উনি একমাত্র ভরসা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। চলুন 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 চলুন। এখানে আছে আমার পরী? হ্যাঁ এটাই স্টেডিয়ামের সব থেকে কাছাকাছি হসপিটাল। এখানেই থাকবে। আমি পরীর কাছে যাবো, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো। যেখানে আছে হ্যাঁ আমাকে নিয়ে হ্যাঁ চলো। নিয়ে যাবো, কিন্তু আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে। আপনাকে আমি যেখানে বসতে বলবো আপনি সেখানেই বসে থাকবেন। আমি আগে যাব, পরীর খবরাখবর নেব, তারপর সময় বুঝে আপনাকে নিয়ে যাব। দেখুন আপনি যা করবেন একটা জিনিস মাথায় রাখবেন, এখন কিন্তু পরীর ভালো হয়ে ওঠাটা, সুস্থ হয়ে ওঠাটা সব থেকে বেশি জরুরি। ঠিক আছে? পরী ভালো হয়ে যাবে, পরী ভালো হয়ে যাবে। আমার পরীর যদি কিছু হয়, প্রতিমা রায়চৌধুরীকে আমি কোনোদিন ক্ষমা করব না। ঝিলিক কেউ না। হ্যাঁ চলুন 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 চলুন, আসুন আসুন। কন্ডিশন মোটেই ভালো নয়। সমস্যা হলো ব্লাড গ্রুপ AB নেগেটিভ, আর এই গ্রুপের ব্লাড এই মুহূর্তে আমাদের কাছে নেই। কিন্তু এখনই ব্লাড না দিতে পারলে ওকে বাঁচানো সত্যি খুব মুশকিল।